বাহ বাবা বাবা বাহ, ঘুমো ঘুমো, মন প্রাণ খুলে ঘুমো। তোর তো কোনোই জ্বালা নেই দেখছি। না, এটা বাড়ি না, এটা আস্ত একটা চিড়িয়াখানা। এই বাড়িতে শান্তি মতো দেখছি একটু ঘুমানোও যাবে না। তা হ্যাঁ রে, তোর এত শান্তির ঘুম আসে কোথা থেকে? হ্যাঁ, বাজারে এত পরিমাণ দেনা হয়ে গেছি যে রাস্তা দিয়ে হাঁটতে পর্যন্ত পারছি না, কাউকে মুখ দেখাতে পারছি না মান সম্মানে। তোর মতো ছেলে যার ঘরে আছে, হ্যাঁ, তার এইভাবে বুঝি মান সম্মান যায়? হ্যাঁ, লজ্জায় এখন আমি রাস্তায় পর্যন্ত উঠতে পারছি না। তুমি বাজারে দেনা করেছো, তুমি রাস্তায় উঠতে পারছো না, তাতে আমার কি? হ্যাঁ, এত দেনা করেছো কেন? হ্যাঁ, যে এখন বাজারেই উঠতে পারছো না? হ্যাঁ, সেই তো, আমিই তো দেনা করেছি। তা দেনাটা কাদের জন্য করেছি? হ্যাঁ, তোর বউ, ছেলে, তুই, তোদের জন্যই তো করেছি। ও, আমরা এখন বেশি হয়ে গেছি? হ্যাঁ, আমরা বেশি হয়ে গেছি। যাও, তোমাদের আর আমাকে খাওয়াতে হবে না। আমিও বড়লোক হবো। দেখবা, একদিন আমি লটারিতে 1 কোটি টাকা পাবো। সেখানে বসবা। লটারিতে টাকা পেতে গেলেও কাজ করা লাগে। হ্যাঁ, শুধু বসে বসে টাকার কথা চিন্তা করলেই হয় না। ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা এবার বন্ধ কর। অমনি, হ্যাঁ, অমনি ডালে ফোড়ন দিতে চলে এসেছে। বলি, তোমার 5 ফোড়ন তো মাঝে মধ্যে তোমার কাছেও রাখতে পারো নাকি? কি আর করবো বলো, 5 ফোড়ন বেশি হয়ে গেলে মাঝে মধ্যে একটু তরকারি তো ছিটিয়ে দিতে হয়। দেখ ফুটো, এইসব আর ভালো লাগে না, বুঝলি তো? কাজ কাম কর। আমার তো বয়স হচ্ছে নাকি, কয়দিন আর এইভাবে চলবো বল? একদিন তো মরেই যাব, তখন তুই কি করবি? এতগুলো মানুষের দায়িত্ব আমি তো তোর হাতেই দিয়ে যাব নাকি? সে যখন কাটা তখন দেখা যাবে, যখন তুমি মরবা তখন আমি বুঝে নেবো। হ্যাঁ, ওই তো ফেনা ভাতে আলু সিদ্ধ ভাত। শোনা, তুমি যা ভাব দেখাও না, জানো মনে হয় বাপের বাড়ি রাজভোগ খেতে। না, রাজভোগ খেতাম না, কিন্তু প্রত্যেকদিন ভাতে ভাতও খেতাম না, অন্তত মাছ ভাত থাকতোই। তুমি যাকে ভাতে ভাত বলছো, রাস্তায় বেরিয়ে দেখো কত মানুষ না খেয়ে বসে আছে, ঠিক মতো খাবারটুকুও জোটে না তাদের। সে তাদের ইনকামের রাস্তা নেই তাই জোটে না, কিন্তু তুমি তো ইনকাম করলে আমরা ভালোই খেতে পারবো, মোটামুটি মাছ ভাত তো খেতে পারবো। দূর ব্যাং, প্রতিদিন কানে ধরে একই কচকচ, কাজ করো না, কাজ করো না, কাজ করো না। বলছি, আমায় কেউ কাজ দেয় না। ভালোভাবে কাজ করো, মালিকের একটু কাজ ধরে করতে হয়, তাহলে সবাই কাজ দেয়। ওই কাজ না করে খালি ফাঁকি মারলে কেউ কাজ দেবে না। তা তুমি যখন এতই সত্যবতী সাবিত্রী, কাজে ফাঁকি দাও না, তা তুমি যাও না, কাজটা করো। বাইরে তুমি কাজ করো, আমি ঘর সামলাবো। আমাকে যদি কাজ করেই খেতে হয়, তাহলে আমি তোর সংসারে থাকবো না, আমি আমার বাপের বাড়িই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা তো সত্যি যে ছেলেরা যদি ইনকাম করে তাহলে সবসময় তারা সংসারের কথা ভাবে, আর মেয়েরা ইনকাম করলে বাইরের চিন্তাটাই করে। কি বলে তুমি? আবার বলো। হ্যাঁ, আরেকবার বলো, কি বললে তুমি? মা, বাবা যেটা বলেছে সেটা আমি শুনতে পেয়েছি। তুমি শুনতে পাওনি? পাবলিকরাও শুনতে পেয়েছে। বাবা, আজকে এই ঝগড়ার মূলে তুমি। আজ আমি এই ফুটো বলে দিলাম, আমি একদিন লটারিতে 1 কোটি টাকা পাবো। সেদিন তুমি আমার কাছে বলবে যে আমি তোমার ছেলে, ভালো ছেলে।
বাবা, এসো 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 মা, ঘরে এসো। বলছি লুচি আপনাকে এখানে দেবো না আপনি রান্না করে গিয়ে খাবেন? না না, তোমরা খাও, আমি এখন খাবো না। তা আপনি হঠাৎ একা একা হাসছেন, কি হয়েছে? বুঝলে তো বৌমা, আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। কোথায় আর মানুষ হলো? না না মা, ও আজকে কাজে গেছে কারখানায়, বুঝলে তো। আমি তো ওর নামে বাকি করে কড়াইশুটিটা এনেছি। আপনি সত্যি বলছেন ও কাজে গেছে? হ্যাঁ রে মা, তুই আমার কথা বিশ্বাস কর, ও কাজে গেছে রে। আমাকে তো ল্যাংচা বললো, রাস্তায় দেখা হলো আর ল্যাংচা বললো। ও, তা ভালো। আমি বলো এক কাজ করি, ওর ফিরতে ফিরতে সন্ধে হবে, আমি বলো ওর নাম করে কেনার দোকান থেকে 1 কিলো মাংস নিয়ে আসি। তুমি মা মাংসটা বেশ ভালো করে কষিয়ে রান্না করবে, দুটো মাংস খেতে খুব ভালোবাসে। পরে দরকার হয় ও পয়সা দিয়ে দেবে। ঠিক আছে, যেটা ভালো বুঝবেন সেটাই করুন। কি ব্যাপার, রাস্তা দিয়ে বাড়ি ঢুকছি, মাংসের গন্ধে একেবারে বাড়ি মমা করছে। হ্যাঁ, আমি তো মাংস রান্না করছি, তাই গন্ধ বেরাচ্ছে। তা হঠাৎ মাংস মাংস কে নিয়ে আসলো? বাবা নিয়ে এসেছে। সবসময় নাকে কাঁদে পয়সা নেই পয়সা নেই, আবার মাংস নিয়ে এসছে। ভালোই তো নাটক শুরু করেছে। বাবা তো বাবার পয়সা দিয়ে আনিনি, তুমি তো আজকে কাজে গেছো। হ্যাঁ, তো তো আবার কি, তোমার নাম করে কেনা কাকার দোকান থেকে মাংস নিয়ে এসছে? সবই একদিন হয়েছে কাজে গেছি, হ্যাঁ আমার কাছে একবার জিজ্ঞেস করবে না? অমনি নিয়ে চলে এসেছে মাংস। ফুটো, হ্যাঁ ফুটো, কি হয়েছে? আমার ঘরে আয় তো, তোর সাথে কথা আছে। ঠিক আছে, আসছি। তুমিও চলো, মাংসের জালটা কমিয়ে দিয়ে চলো। ঠিক আছে, চলো। স্বপ্ন, 1 কোটি টাকা পাঁচুদা আমার দিতে এসেছে, তুই আমায় নিতে দিবি না? তোকে আজকে আমি বল, এত কিসের হিংসা তোর আমার সাথে? হ্যাঁ, তুই সবসময় আমার সাথে কেন হিংসা করিস? তুই আমার টাকাটাও নিতে দিবি না? হ্যাঁ ফুটো, ছাড় ছাড় বলছি, লাগছে কিন্তু আমার। ওরে বাবা ছাড় না, আজকে তোকে আমি ছাড়বো না। আজ এখানে পল্টুও নেই, পচাও নেই, ওকে আজ কেউ বাঁচাতে পারবে না। আজ তোকে আমি মেরেই ফেলবো। সবসময় কথা লাগানো করা, হ্যাঁ তোর জন্য
তবে আমি 1 কোটি টাকা নিতে যাব, তুই আমার সেই সময় ডেকে দিলি? হ্যাঁ ফুটো, ছাড় কিন্তু, আমার লাগছে। তুই 1 কোটি কেন, তুই 1 টাকাও পাবি না লটারিতে, তুই কোনোদিন পাবি না, এই আমি বলে দিলাম।